শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা। আজ শুনবেন প্রথম পর্ব। মধুমালা নাটকটিতে আমি মদন কুমার চরিত্রটি করেছি। মধুমালা নাটকের প্রথম অঙ্ক। হিমালয়ের অঙ্কদেশে বিশাল বনভূমি, চৈতালি চাঁদিনী রাত, পশ্চাতে বিরাট কাঞ্চনজঙ্ঘার তুষার বিমণ্ডিত, শিরে অর্ধদিত পূর্ণিমা চাঁদ শশীশেখর দেবাদিবের শিবকে স্মরণ করাইয়া দিতেছে। সেই রজতগিরিনী বিপুল তনুতে উহা সর্প উপবীতের মতো শোভা পাইতেছে। আঁকাবাঁকা বিগলিত তুষার ধারা। বর্ষ পরে ঋতুরাজ বসন্তের আগমনে বিহরিণী বনলক্ষ্মী আজ অপরূপ মাধুরীতে আর স্মৃতি রূপসজ্জা করিয়াছে। যেন তপস্যার শেষে উমা নববধূর বেশে চন্দ্রমৌলি মহাদেবের প্রতীক্ষায় নিশি জাগিতেছেন। বনবিহগের সঙ্গীতে ভ্রমরের কলগুঞ্জনে 10 দিশি মুখরিত হইয়া উঠিতেছে। কমল দিঘির লাল নীল শ্বেত রক্তকমল কুমুদের মাঝে জোড়ায় জোড়ায় বনহংস হংসী খেলা করিতেছে। হরিণ ময়ূর নাচিয়া ফিরিতেছে। জ্যোৎস্নার আলোক নবপল্লবের ফাঁকে ফাঁকে দেবদারু পলাশ শাল পিয়াল কৃষ্ণচূড়া কারুবক রডোডেনড্রন প্রভৃতি তরু গুল্মলতা নানা রঙের ফুলের ডাল ধরিয়া দাঁড়াইয়া আছে। সেই আলোক ছায়া সরসীর তীরে নৃত্য গীত করিতেছে বন বালিকার দল। সরোবরে পদ্মাসনে বিনা হাতে বসিয়া ঘুমপড়ি এবং সূক্ষ্ম মায়াময় জালে আবৃত হইয়া শ্বেত হংস বাহিনী স্বপন পরি সেই গান শুনিতেছে। স্বপন কুমারী খোলো গুণ্ঠন, ঘুম কিশোরীর আনো জাগরণ, দস্যু সম এসে করলুণ্ঠন, কুণ্ঠিত প্রেম মধুনিশি গন্ধার। সহসা অদূরে বিপুল সেনাবাহিনীর উল্লাস কলরল ও উদ্দাম সঙ্গীতের দমকা হাওয়া ভাসিয়া আসিল। ঘুমপরি ও স্বপনপরি মুদিত কমলের অন্তরালে অন্তর্হিতা হইলেন। বন বালিকারা বনের তরুলতাকে আশ্রয় করিয়া অদৃশ্য হইয়া রহিল। শিকারের শয্যায় সজ্জিত বর্ম আচ্ছাদিত যুবরাজ মদন কুমার ও তাহার সঙ্গী সেনাদলকে দূরে পর্বত শিখরে দেখা গেল। মুদিত কমল হইতে অর্ধ নিষ্কান্তা ঘুমপরি, স্বপনপরি ও অর্ধ লুকাইতা বনবিহারিণীর দল একসঙ্গে গাহিয়া উঠিল ঘুমপরি ও স্বপনপরির গান। সুন্দর সুন্দর অপরূপ নন্দন আনন্দ মনোহর, অপরূপ নন্দন আনন্দ মনোহর, এক হাতে মালা তার এক হাতে তরবার, শুভ্র পদ্ম জ্যোতি ও কি দেব সেনাপতি, ও কি রতির পতি কিশোর মুরলীধর, ও কি রতির পতি কিশোর মুরলীধর। আহ, সুন্দর সুন্দর সখা সেনাপতি সৈন্যগণ চন্দ্রদেব ও যদি কোমদে নিলয়ে এ সরোবরে বিহার করছেন। তারে লীলা সরসীর আনন্দিত তীরে উন্মুক্ত তরবারি অবনমিত করে তাকে প্রণাম কর। তারে মধুর প্রশান্তির মাঝে যেন কোলাহলের আবর্ত এনে পঙ্কিল না করে তুলি। প্রথমে যুবরাজ ও পরে সকলে তরবারি নামাইয়া প্রণাম করিল। কেবল বয়স্য অয়স্কান্ত বসিয়া হাঁপাইতে লাগিল। এ কি বয়স্য অয়স্কান্তের মুখে এমন বায়স্কান্তি ফুটে উঠেছে কেন? আরে এখন তো নির্ভয় হলে এ আনন্দ সরসীর তীরে এসে হাঁপাইতে হাঁপাইতে, যুবরাজ আমাকে এক্ষুনি আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিন। স্ত্রীর কাছে এখনই? হ্যাঁ যুবরাজ, এক্ষুনি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি অত্যন্ত অপরাধ করে এসেছি সেই দেবীর কাছে। প্রণাম। কি বলছো বন্ধু, তুমি পথক্লেশে পাগল হয়ে গেলে নাকি? যুবরাজ পাগল নয় যুবরাজ, পেট গোল হয়ে উঠেছে। দেখছেন না, রাজপ্রাসাদের গম্বুজ, মসজিদের চূড়ো, হাতির হালদা, কামারের হাপড় হয়ে উঠলো হাঁপানির বেময়। বাপ, এর নাম শিকার। তাও যদি কিছু একটা শিকার পাওয়া যেত। শিকার তো হলো ছাই, হলো শুধু কষ্ট শিকার। চড়াই আর উতরাই, ওঠা আর নামা করতে করতে পেট হয়ে উঠলো পট। শিকার যে পেলাম না তার জন্য দায়ী তুমি। তোমার জন্য কেউ জোরে ঘোড়া ছুটিয়ে যেতে পারেনি। দুকোষ পথ এসে দেখি তোমার ঘোড়া গোয়াদা ইলিশ করির চালের ঢিকুতে ঢিকুতে আসছে সবার পিছনে।
যুবরাজ, যে যাই বলুন, ঘোড়া তো ঘোড়া, আমার ঘোড়া। আপনাদের সব ঘোড়াকে আমার ঘোড়া খেয়ে দিয়ে নিয়ে যায়। আমার পঙ্খিরাজ ঘোড়ার ভয়েই না আপনাদের ঘোড়া এমন করে ছুটতে থাকে। কত কষ্ট করে আমার ঘোড়াকে থামিয়ে রাখি, বলি যাসনি বাবা, ওরা ভয় পেয়েছে, ওদের যেতে দে। কিন্তু বর্ষাদা, বউ ঠাকুরনের কাছে কেন যেতে চাচ্ছিলেন তা তো বললেন না। আরে ভাই, আমি যেদিন শিকারে আসি তার আগের দিন বউয়ের 7 ভক্ষণ উৎসব ছিল। দোতলায় উঠে আসতে তার অবস্থা দেখে হেসেছিলাম। আজ তোমার বউঠান এখানে থাকলে হয়তো জিজ্ঞাসা করে বলতেন, হ্যাঁ গো, তোমার 7 ভক্ষণ কবে? এই 3 দিন ধরে সত্যি সত্যি শুধু কষ্ট শিকারই হলো, কোনো শিকার পাওয়া গেল না। যাক, জ্যোৎস্না ধোয়া এই অপূর্ব বনশ্রী আর এই কমল দিঘি দেখে পথের সমস্ত ক্লান্তি আমার জুড়িয়ে গেছে। আজ রাত্রিটা এইখানে তরুতলের লতা কুঞ্জের ছায়ায় শুয়ে কাটিয়ে দেওয়া যাক। কি বলো সেনাপতি? সখা অয়েশকান্তের কি মত? আগে যদি কাছে শেওড়া গাছ না থাকে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। এই 3 দিন রাস্তায় ঘুরে ঘুরে চোখ মুখ হয়ে গেছে বাঁকুড়ার দুর্ভিক্ষের প্রপ্রিয়ের মতো। পেট হয়ে গেছে মারোবারের, পা ফুলে হয়ে গেছে উড়িষ্যার, পেটের ভেতর ঝগড়া করছে মাদ্রাজি। আমি একেবারে আন্তর্জাতিক পুরুষ হয়ে পড়েছি। এখন একটু ঘুমাতে না পারলে প্রাণ চলে যাবে চিত্রগুপ্তের দেশে। দেহ নিয়ে টানবে শেওড়া গাছের পেতনি। ভয়ে ভয়ে এদিক ওদিক দেখিতে লাগিলেন। আচ্ছা বর্ষাদা, পেতনি নিয়ে যে ঘর করে তার এত পেতনির ভয় কেন? তাছাড়া তোমার শ্বশুরালয় তো পেতনিতলা গ্রামে, আর মামার বাড়ি শেওড়াফুলিতে। কাজেই শেওড়া গাছ বা পেতনিকে তো তোমার ভয় পাওয়ার কথা নয়। তুমি থামো তো হে ছোকরা, তুমি শুধু মানুষ জবাই করতে শিখেছো। আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। খোলা পায়খানা দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগ ব্যাধি তৈরি করে। তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি। জনস্বার্থে রেডিও মহানন্দা 98.8 FM। মনে পড়ে সেই ছেলেবেলা, মা যখন রাত জেগে তোমাকে গান শোনাতেন, তুমি ঘুমালে তবে মার ছুটি। আর এখনো বাবা বসে থাকেন কখন তুমি বাড়ি ফিরবে। খোকা এলি? মা অপেক্ষা করেন খাবার টেবিলে, অথবা তোমার মঙ্গলের জন্য করেন প্রার্থনা। ওকে ভালো রেখো। তোমার বোন শুনতি ভাবে তার ভাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া। ও স্বপ্ন দেখে একদিন তুমিই হবে বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন, খেলবে বিশ্বকাপ ফুটবল। এমন ভালোবাসার বন্ধন ছেড়ে তুমি কি চাও কোনো অন্ধকার জগতে পা বাড়াতে? নিশ্চয়ই নয়। এই বন্ধন এড়িয়ে তুমি অবশ্যই কোনো অপরাধের পথে পা বাড়াবে না, কারণ তোমার জন্যই স্বপ্ন দেখে একটি পরিবার, একটি দেশ। ভালোবেসে সন্তানকে এগিয়ে নিন সঠিক পথে। জনস্বার্থে রেডিও মহানন্দা 98.8 FM। আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর।
মানুষকে পোষ মানানোর গুরুভার কখনো বহন করেছো? বিষকন্ধ পুরুষই নারীকে বয়ে বেড়াতে পারে সংসারে। যুদ্ধে তোমার শোভা যেমন তোমার কোমরের তলোয়ার, তেমনি সংসার যুদ্ধে পুরুষের শোভা তার কাঁধের স্ত্রী, বুঝেছো? এই জঙ্গলে নর্তকী খুঁজতে হলে আকাশে জাল ফেলে 2-4টে পরি ধরা ছাড়া তো আর উপায় দেখিনি যুবরাজ। এই গভীর অরণ্যের 2-10 যোজনের মধ্যেও জনমনুষ্য আছে বলে তেমন মনে হয় না। তা অভাবে যখন সবই চলে, আমাদেরই বা চলবে না কেন? হাসিয়া, অর্থাৎ নর্তকীর বদলে নর্তকার নাচ দেখুন যুবরাজ। সৈনিকগুলো সবই এরই মধ্যে নাক টেকে ঘুমাতে আরম্ভ করেছে। ওদের খেঁচিয়ে জাগিয়ে তুলে নাচবার হুকুম দিন। তা মন্দ হবে না যুবরাজ, অন্তত খানিক হুল্লোড় করা যাবে তো। অর্ধেক রাত তো এমনি কাটিয়ে দেওয়া যাক। ঘুমন্ত সৈনিকদের, এই ওঠো, সব উঠে পড়ো, বাঘ বাঘ। সকলে স্ব ব্যস্তে কি বাঘ, বাড়ি কোথায়, বয়স কত ইত্যাদি শব্দ করিয়া বিচিত্র মুখভঙ্গি করিয়া জাগিয়া উঠিল। এই আবাগের বেটা ভূত সব, বাঘ নয় বাঘ নয়, ভয় নেই, জাগ জাগ, তোদের নাচতে হবে। হ্যাঁ নাচতে হবে, নাচতে যদি চাও সবে আজ নাচতে হবে। গাইতে হবে, কাশতে হবে, হাসতে হবে, গোপদাড়ি সব চাষতে হবে। আলবাত নাচতে হবে, নাচতে হবে। ওরে তোদের ভয় নেই, আমি আগে আগে নাচবো, গাইবো, ভাব বাতলাবো, আর তোরাও তার অনুকরণে গাইবি, নাচবি, ভাবভঙ্গি করবি, বুঝলি? উষ্ণিস খুলিয়া উড়ানি করিল, অন্যান্য সকলেও তাহাই করিল, নাচের ভঙ্গিতে দাঁড়াইয়া। আমার নাম পাতলি জান, ওরা গায় ক্ষীণতনু, যৌবন ভার বইতে না রে। আমি গাইবো পাতলি কোমর ভুড়ির ভার বইতে না রে। আচ্ছা এবার সব গান ধর। মোদের মর্দনা ঢং নাচা, মোদের মর্দনা ঢং নাচা, ওদের আছে শাড়ির আঁচল, মোদের আছে কোচা কাঁচা, ওদের আছে শাড়ির আঁচল, মোদের আছে কোচা কাঁচা। মোদের মর্দনা ঢং নাচা, মোদের মর্দনা ঢং নাচা, ওরা বাঁকায় ভুরু, মারে চোখ নাড়ে ঘাড়, আমরা চোমড়াই গোপ, দেখাই বঙ্কির হাঁটুর হাড়। ওদের আছে বেশি, মোদের আছে দাড়ি, ওরা ঢুলাই মাজা, আর আমরা ভুড়ি নাড়ি। ওদের কণ্ঠ যেন কোকিল, মোদের কণ্ঠ হাড়ি চাচা, ওদের কণ্ঠ যেন কোকিল, মোদের কণ্ঠ হাড়ি চাচা। মোদের মর্দনা ঢং নাচা, মোদের মর্দনা ঢং নাচা। হঠাৎ সকলের হাসির হুল্লোল কমিয়া আসিল। সকলে হাই তুলিয়া তুড়ি দিয়া যেন কোন মায়ার প্রভাবে নিদ্রাভূত হইয়া পড়িল। এই নিদ্রা আসিবার পূর্বে হইতেই বেনু, বীণা ইত্যাদির ঘুম আসা অলস্যুর বাজিতেছিল, এবং ইহারা তন্দ্রাচ্ছন্ন হইবার সাথে সাথে কমল দেখিতে ঘুমপরি ও স্বপনপরি গাহিয়া উঠিল। ঘুম আই ঘুম, ঘুম ঘুম ঘুম, আকাশ বাতাস জল থল উপবন, সব হোক নিঝুম, সব হোক নিঝুম, শান্ত হোক সব অশান্ত কলরল, রে পথিক জীবন পথের ক্লান্তি ভোল, নয়নে লাগুক সুখ স্বপনের কুমকুম। কি অপরূপ রূপ দেখেছিস ঘুমপরি? মুদ্রিত যুবরাজকে দেখাইয়া, এরই লাগি তপস্যা কি করে আধার রাতি, এরই লাগি তপস্যা কি করে আধার রাতি, সই দেখলো চেয়ে রূপ সায়রে জ্বলছে কোন বাতি, লক্ষ চাঁদের জ্যোৎস্না হেথা কে রেখেছে পাতি। সত্যি স্বপনপুরী, এই পৃথিবীর পাকে এমন নন্দন পারিজাত কেমন করে ফুটলো তাই ভাবছি। দীর্ঘ নিঃশ্বাস, যেন দুধসাগরের ননি দিয়ে তৈরি লয়ের গা, পৃথিবী কি শিউরে ওঠে এ রাখে যখন পা। তাহলে তুমিও মরেছো? তুমিও মরেছো মানে? আমি তো মরেইছি, সাথে সাথে তুমিও মরেছো। এই তো ওলো বনের মেয়ে, তোরা ফুল আনতে পারবি? অনেক ফুল চাই, সেই ফুল দিয়ে এই সুন্দরকে সাজাবো। আচ্ছা তাই হবে, যা তোরা ফুল আনতে। নিত্যের ভঙ্গিতে একে একে চলিয়া গেল। ওদের আসার আগেই আমাদের মাঝে একটা রফা হওয়া দরকার। একে কে নেবে, তুমি না আমি?
এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করিমুল্লাহ, চিত্র সেন, রুদ্রকুমার চরিত্র করেছেন রেজাউল করিম টুটুল, অয়স্কান্ত চরিত্রটি করেছেন নয়ন আলী, দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা, গোরেশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন, বৈচিত্র্য কুমার চরিত্রটি করেছেন বাহাউদ্দিন, মধুমালা চরিত্রটি করেছেন মোমেনা ফেরদৌস, কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়শা সিদ্দিকা, পাটেশ্বরী ও ঘুমপরি চরিত্রটি করেছেন সোনিয়া শীল, স্বপ্নপুরী সুপ্রিয়া আক্তার, বৃশ্চিকা ও কাঞ্চনমালার মাতা রাজিয়া সুলতানা। নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুপ্রিয়া আক্তার, সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেরদৌস। আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা ৯৮.৮ FM এ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা।